2026 ফিফা ওয়ার্ল্ড কাপের যোগ্যতা অর্জনের একেবারে কাছাকাছি পৌঁছে গেল ফ্রান্স। এবং এদিন ছিল ফ্রান্সের সঙ্গে আজারবাইজানের খেলা এবং সেই খেলায় জিতল 3-0 গোলে জিতল ফ্রান্স এবং গোল করে দলকে জেতালেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। এবং এদিন খেলা যদি বলা হয়, আজারবাইজান এবং ফ্রান্স গ্রুপ ডি থেকে মাঠে নেমেছিল এবং যেই ম্যাচে কিন্তু 3-0 গোলে জিত। প্রথমার্ধের একবার অতিরিক্ত সময়ে গোল করেন কিলিয়ান এমবাপে এবং এরপরেই দ্বিতীয়ার্ধে আদ্রিও রাবিও এবং ফ্লোরিয়ান হাউডিন তারা গোল করে ফ্রান্সকে 3-0 গোলে জেতান এবং এই জয়ের সুবাদে গ্রুপ ডি থেকে 3 ম্যাচই জিতে কিন্তু শীর্ষস্থানে রইল ফ্রান্স। এবং এই গ্রুপেই দ্বিতীয় স্থানে রয়েছে ইউক্রেন এবং তাদের পয়েন্ট 4। এবং যদি বলা চলে এর পরবর্তী এই গ্রুপ ডি থেকে পরবর্তী ফ্রান্সের ম্যাচ হচ্ছে আইসল্যান্ডের বিরুদ্ধে এবং এই আইসল্যান্ডের ম্যাচ যদি ফ্রান্স জিততে পারে তাহলে কিন্তু সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে। এবং এই ম্যাচে গোল করার সুবাদে ফ্রান্সের সর্বোচ্চ গোল করার রেকর্ডের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল কিলিয়ান এমবাপে। এবং যদি বলা চলে যে টানা 10 ম্যাচে 10 গোল করা একটা নতুন রেকর্ড কিন্তু তৈরি করলেন এই কিলিয়ান এমবাপে। এবং এই মুহূর্তে ফ্রান্সের হয়ে তিনি 93টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন 53টি, দ্বিতীয় স্থানে রয়েছেন। এবং ফ্রান্সের পক্ষে সর্বোচ্চ গোল করা অলিভার জিরু, তিনি কিন্তু 137 ম্যাচে 57 গোল করেছেন। অর্থাৎ কিলিয়ান এমবাপেকে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হতে গেলে আর 4টি গোলের দরকার, তার শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। তার কারণ দুর্দান্ত ফর্মে রয়েছেন কিলিয়ান এমবাপে। একদিকে যেমন রিয়াল মাদ্রিদের হয়ে বিভিন্ন ক্লাব ফুটবলে গোলের ফুলঝুরি ছড়াচ্ছেন, ঠিক তেমনই দেশের হয়েও কিন্তু পরপর গোল করে চলেছেন। আর এদিন আজারবাইজানের সাথে 3-0 গোল কিন্তু গোলে জেতা কিন্তু সেই কথাই বলছেন। ফলে প্রথমার্ধ থেকে রীতিমতো দুর্দান্ত শুরু করেছিল ফ্রান্স। আজারবাইজানকে খুব একটা মাঠে তারা কিন্তু সুযোগই দেয়নি এবং একদিকে যেমন বল পজিশন ঠিক তেমনই কাউন্টার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু টক্কর দিয়েছে, আর যার ফলে 3-0 গোলে জিতল ফ্রান্স। এবং এই গোলের এই জয়ের সুবাদে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের যোগ্যতা অর্জনের একেবারে কাছাকাছি পৌঁছে গেল ফ্রান্স।